দেখছেন লাইট লাগানো হয়েছে, যেখানে ভগবানের নাম সংকীর্তন আয়োজন হয় সেখানে অন্ধকার রাখলে হবে না। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, তাই না? সেখানে অন্ধকার নয়, চারিদিকে আলো দিয়ে আমরা সুসজ্জিত করি। এই দেখুন এখানে কত কত আলো রয়েছে, তো রাধারানীও তো আলো জ্বালবে যেন অন্ধকার না থাকে। সুন্দর করে সাজানো হয়ে গেল, সাজিয়ে গুজিয়ে রাধারানী আমার বসে আছে। আর ওইদিকে ভগবান দেখছে না, কথা দিয়েছি তখন তো যেতে হবে। এবার সবাই ঘুমিয়ে পড়েছে। সময়টা কখন দিয়েছিল? রাত 12টা। রাত 12টায় আসবে, তুমি অপেক্ষা করো। এবার সবাই ঘুমিয়ে পড়েছে। ভগবান ভাবছে এই সুযোগে আমি আমার ভক্তের কাছে যাই। এবার যেই না যাব বলে প্রস্তুত, ওমা যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? সকাল হয়, ও সন্ধ্যা হয়। আচ্ছা আচ্ছা, হরি বল। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ভগবান জানে না যে সামনে কত বিপদ আছে। এখন যেই না যাবো বলে চরণটা বাড়িয়েছে, অমনি একজন বাধা হয়েছে, মানে বাধা হয়ে দাঁড়িয়েছে। সে কে না? ভগবানের চরণের নূপুর। এবার যখনই যাচ্ছে চুপি 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 গেলে হবে, নূপুরটা তখন ছম 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 ছম। আর যখন রুনুঝুনু করে বেজে উঠেছে, ভগবান দেখছে এই মরেছে। এরকম করে বাঁচলে তো আমার যাওয়া হবে না, আমি তো লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। বলে দেখো ও নূপুর, আমি তোমার কাছে হাত জোর করছি। আরে বেজো না নূপুর, বেজো না নূপুর, বেজো না নূপুর, আরে বেজো না নূপুর, না না রুনুঝুনু করে বেজো না, ও গো রুনুঝুনু করে বেজো না নূপুর, আরে রুনুঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। তুমি বাজলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। তুমি এরকম করে বাজলে আমার যাওয়া হবে না, অমনি করে বেজো না। ভগবান বলছে যখন বেজো না, নূপুর বলছি ওগো প্রভু গো, বাজার জন্য তোমার রাঙা চরণে ঠাই নিয়েছি। এখন যার যেটা কাজ সে তো সেটা করবে নাকি? আমার কাজই তো হচ্ছে ঝমঝম করে বাজা, তা আমি তো বাজবোই, তুমি আমাকে আটকাতে পারবে? আর এখন কি হচ্ছে, এরপরে আরো জোরে জোরে বাজবে, তুমি শুধু দেখে যাও কি হয়। ভগবান বলছে এত জোরে বেজো না, লোকের ঘুম ভেঙে যাবে তো, আমার তো যাওয়া হবে না। এবার যখন ধীরে ধীরে যাচ্ছে বাবা, অমনি একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, সে রাধারানীরই কাকার মেয়ে, যার নাম হলো চন্দ্রাবলী। সম্পর্কে রাধারানীর বোন, কাকার মেয়ে মানে বোন। কিন্তু মাগো এই দুই বোনের মধ্যে দ্বন্দ্ব যে কে আগে কৃষ্ণকে পাবে। চন্দ্রাবলীর বহুদিনের ইচ্ছা যে কৃষ্ণকে একদিনের জন্য হলেও আমি আমার ঘরে নিয়ে যাবই, আমার ঘরে নিয়ে যাব তো নিয়ে যাব, ইচ্ছা আছে বহুদিনের, কিন্তু কোনোদিন সুযোগ পাই না। আজ যখন সুযোগ পেয়েছে, খবর পেয়েছে কৃষ্ণ নাকি এই রাস্তাতেই যাবে, আগে আগে খবর রেখেছে। দেখবেন মা যারা যারা খবর রেখে বেড়ায় না, দেখবেন তাদের কানে খবর আগে যায়, ঠিক তো? মানে টাটকা খবর, তাজা খবর মোবাইলের থেকে বেশি তাদের কানে আগে পাবে না। তারা জানে কার ঘরে কি চলছে, এর ঘরে তার কথা, তার ঘরে তার কথা, তাই না? তো সেরকম আমি এখানে ঘরে বসে জানতে পারি যে আমার ঘরে দরজা দিয়ে কে পেরিয়ে যাচ্ছে, আজ কৃষ্ণ এইদিকে যাবে আমার ভালো জানা আছে, এরকম করে বসে দাঁড়িয়ে আছে। এলেই ধরবো, মানে এলেই ধরবো, রাস্তা একেবারে আগলে। ভগবান তো জানে না, অন্ধকার যখন ধীরে ধীরে আসছে, অমনি ভগবান চন্দ্রাবলীকে দেখে থমকে গেছে। কি তুমি নারী জাতি, রাজনন্দিনী রাজার ঝি, বলি লোকে শুনলে বলবে কি? হ্যাঁ গো, লোকে শুনলে কি বলবে? একটা নারী জাতি হয়ে তুমি একা একা দাঁড়িয়ে আছো, তা লোকে দেখলে কি বলবে? কি আবার বলবে? শোনো গোবিন্দ, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা করলে তাহলে আর কৃষ্ণ ভজন হবে না। লজ্জা আবার কিসের? ভগবানের নাম করবো, তোমার লজ্জাটা কিসের বলতে পারো? আর শোনো, আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে তোমার দেখা কোনোদিনও পেতাম না মাধব, তোমার দেখা কোনোদিনও পেতাম না মাধব। পেতাম? ঘরে বসে থাকলে দেখা পেতাম? আপনি ঘরে বসে থাকলে কানে শুনতে পেতেন, দেখতে পেতেন, দেখা হতো না। আজকে ঘর ছেড়ে রাস্তার কাঙাল হয়েছি, বলি তাই তো তোমার দেখা পেয়েছি। আর পেয়েছি যখন, আজ তোমাকে যেতে দেব না। তুমি এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি, পথে নীতি করো গতাগতি। নূপুরের ধ্বনি শুনি, তুমি এই পথে
করো গতাগতি নপুরের ধ্বনি শুনি। তুমি এই পথে নীতি করো গতাগতি নূপুরের ধ্বনি শুনি। আমি ঘরে বসে চরণে নূপুরে আওয়াজ পাই। করো রাধার শনিবাস আরে আমারে নইরা, রাধা শনিবাস আমারে নইরা, করো রাধার শনিবাস আরে আমারে নইরা, করো রাধা শনিবাস আমারে নইরা। আমি বলছি একাকিনী মাধবে, আমি বলছি একাকিনী। ও গই আমি বলছি একাকিনী মাধব, আমি বলছি একাকিনী। আজ তোমার যাওয়া হবে না মাধব, আজ তোমার যাওয়া হবে না মাধব। বলি চলো চলো আজ আমার ঘরে চলো, আজ তোমার যাওয়া হবে না মাধব। চলো চলো আমার ঘরে চলো, তোমার যাওয়া হবে না মাধব। ভগবান বলছে ও চন্দ্রা বলি, আমি বলছিলাম কি তোমার যখন এত ইচ্ছা হচ্ছে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাওয়ার, আমি নিশ্চয়ই যাব, তবে আজ আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি আমি কাল তোমার কাছে নিশ্চয়ই আসো। চন্দ্রাবলী বলে হে গোবিন্দ, হে গোবিন্দ, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে। কালা কবে চলে যাবে? ঠিক তো, কাল কাল বলতে বলতে কালা সেদিন মথুরাতে চলে গেল। ভগবান যখন মথুরা গেল, সামনে দাঁড়িয়ে আছে রাধারানী। রাধারানী যখন কাঁদছে যে হে প্রাণ বল্লভ তুমি আমায় ছেড়ে যেও না, ভগবান সেদিন সান্ত্বনা দিয়ে বলেছিল রাই তুমি চিন্তা করো না, তুমি কাঁদছো কেন, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আজ যাচ্ছি, আমি কাল আবার চলে আসব। আর কি এসেছিল মা, আর বৃন্দাবনের দিকে ঘুরেও তাকাই না। ঠিক সেরকম তুমি সেদিন কাল কাল বলতে বলতে কালা সেদিন চলে গেলে, আর কাল কাল বলতে বলতে না জানি আমার কাল বেলা কবে চলে আসবে, না জানি আমার কাল বেলা চলে আসবে। আমার কাল মানে আমার কাল আসবে, কাল আসবে মানে মৃত্যু। বাবা নিঃশ্বাসে বিশ্বাস আছে, আজ আছি কালকে নাও থাকতে পারি, নিঃশ্বাসে কোনোদিন বিশ্বাস করা যাবে না। তাহলে আজকে রয়েছি, কাল যে বেঁচে থাকবো তার কোনো ভরসা নেই। আজ যেমন পেয়েছি ওই কালকে তোমাকে পাওয়ার আশা করব তা বললে তো হবে না। আর কালকে কেউ দেখেছে? কালকে দেখেছে শুভস্র শীঘ্রম, শুভ কাজে দেরি করতে নেই, তাই না? শুভ কাজে দেরি করতে নেই। আজ পেয়েছি যখন, তখন এই সুযোগ আমি কিছুতে ছাড়তে চাই না। অতএব আমি তোমাকে আজ কিছুতেই যেতে দেব না। ছাড়িয়া নাহি কো দেব ওহে বধূ হে, ছাড়িয়া নাহি কো দেব, ও গো ছাড়িয়া নাহি কো দেব বধূ, ছাড়িয়া নাহি কো দেব। তোমায় ছাড়িয়া নাহি কো দেব গো বধূ, ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব বধূ, ছাড়িয়া নাহি কো দেব। তোমায় হৃদয়ের মাঝারে রাখিব তোমারে, হৃদয় মাঝারে রাখিব তোমারে, আমার হৃদয়ের মাঝারে রাখিব ও তোমারে, হৃদয় মাঝারে রাখিব তোমারে। আমার হৃদয়ের মাঝারে রাখিব তোমারে। বলি সদাই দেখিতে পাবো, সদাই দেখিতে পাবো গো, সদাই দেখিতে পাবো গো, সদাই দেখিতে পাবো গো, সদাই দেখিতে পাবো তোমায়, ছাড়িয়া নাহি গো দেব। এই যে তোমাকে বলছি তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, আমার হৃদয় মাঝে রাখবো তোমায় ছেড়ে তো দেব না, আমার হৃদয় মাঝে রাখিব তোমায়, ছেড়ে তো দেব না, হৃদয় মাঝে রাখবো তোমায়, ছেড়ে তো দেব না, তোমায় ছাড়িয়া নাহি গো দেব। ভগবান বলছে ও চন্দ্রা বলি,
আমি তো বলছি না যে কোনোদিনও আসবো না, আমি বলছি আজকে আমাকে ছেড়ে দাও। কেন বলো তো, আজকে তোমার কি কাজ আছে? আজ আমার খুব একটা জরুরি কাজ আছে জানো। আমার এই বলাই দাদা আছে না, ওই বলাই দাদা আমাকে ডেকেছে। চন্দ্রাবলী বলছে, শোনো শ্যামনগর, পড়াশোনা করিনি তাই বলে এত মূর্খ নয় যে কিছু বুঝি না। কেন? তুমি যে বললে আমার দাদা ডেকেছে, তো দাদা আছে ওই দিকে আর তুমি যাচ্ছ ওই দিকে, কোন দিকে? রাস্তাটা তুমি উল্টো ধরেছো। তারপর আবার সারা দিন পেরিয়ে গেল, দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে। কি গো মা, এটা বিশ্বাস করা যায়? ও মানে দিনের বেলায় দরকার হয় না, তোমার দাদা রাত্রে বেলায় দরকার হয়। আর চন্দ্রাবলী কথা শুনে গোবিন্দ একেবারে মাথা নিচু। এই তোমার মনটাই ছোট, ওই জন্য সবসময় এরকম ভাবো। আমার কি কোনো কাজ থাকতে পারে না বলো? আরে বাবা, কাজ থাকতে পারে, কিন্তু এত রাত্রে কিসের কাজ যে আমার ঘরে যাওয়া যাবে না? গোবিন্দ বলছে, চন্দ্রাবলী ওগো পথ ছাড়ো, ওগো চন্দ্রা, ওগো চন্দ্রাবলী, পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রাবলী। আমার পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রাবলী, পথ ছাড়ো ওগো চন্দ্রা, ওগো চন্দ্রাবলী। মধুর সনে মধুর মিলন, মধুর জামিনী, আমার মধুর সনে মধুর মিলনে মধুর জামিনী। আমায় দিও না, দিও না বাধা, আমায় দিও না, দিও না বাধা, দিও না, দিও না বাধা। দিও না, দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, দিও না, দিও না বাধা। আমার রাধার সনে আছি বাধা, দিও না, দিও না বাধা। আমি রাধার সঙ্গে আছি বাধা, আমায় দিও না, দিও না বাধা। চন্দ্রাবলী বলছে, ঠিক আছে। মনে মনে চিন্তা করছে, এই যা মানুষ, মানে সোজা পথে আসবে না, সোজা পথে আসার মানুষ নয় তো। এই কৃষ্ণকে পেতে গেলে না আমাকে সোজা রাস্তা না, উল্টো রাস্তা ধরতে হবে। নাম তার বাঁকাশ্যাম, আর বাঁকাশ্যামকে পেতে গেলে বাঁকা রাস্তা ধরতে হবে। আচ্ছা কৃষ্ণ, তুমি যখন আমার বাড়ি যাবে না বলছো, তখন জোর করে তো নিয়ে যাওয়া যায় না। ও মায়েরা, কেউ না গেলে আপনি জোর করে নিয়ে যেতে পারবেন আপনার বাড়ি? যাবে না যখন বলছে, তখন জোর করার কিছু নেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে, মানে একটা বিচার চাই। কিসের বিচার? না, তুমি আমার একটা বিচার করে দাও যে তুমি এই জগতের নাথ না ওই রাধার নাথ? বলো বলো, ওই রাধার নাথ না জগতের নাথ? গোবিন্দ দেখছে না, মিথ্যা কথা তো বলা যাবে না, যেটা সত্যি সেটাই তো বলতে হবে। চন্দ্রাবলী, আমি রাধার নাথ নই, মানে শুধু রাধা ডাকলে যাব তা নয়, আমি হলাম জগতের নাথ। আর জগতের নাথ বলে গোটা জগৎবাসী তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। জয় 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 জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জয় জগন্নাথ। হরি তুমি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, তুমি জয় জগন্নাথ। তুমি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আমি রাধার নাথ নই, আমি জগতের নাথ। ওই জন্য আমাকে কেউ রাধানাথ বলে না, সব জগন্নাথ বলে। জগতের নাথ বলে জগন্নাথ বলে। আচ্ছা, তা তুমি যদি জগতের নাথ হয়ে থাকো, সত্যি করে বলো তো বধূ, তুমি যদি এই জগতের মালিক হয়ে থাকো, তাহলে আমি কি জগৎ ওগো ছাড়া বটি হে? আমি কি জগৎ ছাড়া বটি হে? ওগো আমি কি জগৎ ছাড়া বটি? বলো বলো, আমি কি জগৎ ছাড়া বটি হে? ওগো বলো বলো, হে জগন্নাথ
জগৎ ছাড়াবটি বলো বলো হে জগৎনাথ আমি কি জগৎ ছাড়াবটি হে। দেখো কৃষ্ণ, তোমাকে সবাই বলে ভক্তের ভগবান। ভগবান মনে মনে চিন্তা করলো, তাই তো আমি যদি ভগবান হয়ে ভক্তের মধ্যে বিচার করে দিই, আমি যদি ভগবান হয়ে ভক্তের মধ্যে ভেদাভেদ করে দিই, তাহলে কেউ তো আমায় ভক্তের ভগবান আরে বলবে না। বলবে? ভগবান ভক্তের মধ্যে বিচার করে না। প্রমাণ আছে রামায়ণে। রামায়ণে একবার হনুমান ওই রামচন্দ্রের চরণ দুটো সেবা করছে, আর সেবা করতে করতে বলছে, প্রভু তোমার চরণের মতো দুর্লভ চরণ এই জগতে আর কেহ নাই। তোমার মতো, তোমার যে চরণ দুখানি, আহা, এই চরণের মতো দুর্লভ চরণ কিছু আছে? রাম তখন বলছে, হনুমান আমার চরণের থেকেও দামি চরণ আর একজনের আছে। সে কে? সে কে জানো? সে হলো আমার গুরুদেব। বাবা, রামের আবার গুরু আছে নাকি? হনুমান বলছে, তুমি তো ভগবান, তা তোমার ওপরওয়ালা আবার কেউ আছে নাকি? আছে, আছে, ভগবানের ওপরে একজন থাকে। সে কে? দেখো হনুমান, বাপেরও যেমন বাপ আছে, সেরকম আমি ভগবান হলে আমার উপরও একজন আছে। আচ্ছা প্রভু, তাহলে তোমার চরণ যদি এত সুন্দর হয়, আমি তোমার গুরুদেবের চরণ দেখব। আমার গুরুদেবের চরণ দেখবে? বেশ, তুমি চলে যাও সরোজ নদীর তীরে। সরোজ নদীর তীরে গিয়ে দেখবে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আমার গুরুদেবের চরণের চিহ্ন, মানে পাথরের চরণ চিহ্ন আছে, তুমি প্রণাম করে এসো। হনুমান এখন খুব আনন্দে যাচ্ছে, কেন? রামের গুরুদেবের চরণ দেখবে। আশ্চর্যের কথা কি জানেন? হনুমান নিজেই জানে না যে যেটা দেখতে যাচ্ছে ওটা হনুমানেরই চরণ। হনুমান এখন নিজেই জানে না, ভাবছে রামের গুরুদেবের চরণ দেখবো, এ কি কম ব্যাপার? আনন্দে যাচ্ছে। বলিয়ে শ্রীপতি রামচন্দ্র কি জয়, জয় জয় শ্রীপতি রামচন্দ্র কি জয়। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम न मिलेंगे हनुमान के बिना। बोलो पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, श्री राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। রাম নাম করতে যখন হনুমান যাচ্ছে, ওই সাদা কাপড়টা একটু সরিয়ে, আরে দেখছে কি একটা পাথরের চরণের চিহ্ন। মনে মনে ভাবছি এত সুন্দর চরণ, হ্যাঁ গো, তাহলে যার চরণ দুটো এত সুন্দর, না জানি তার বদনটা কত সুন্দর দেখতে হবে। হরি বল। পা দুটো যদি এত ভালো হয়, তাহলে মুখটা কত ভালো হবে। আবার রামের কাছে ঘুরে এসে বলছে, ও প্রভু কি হলো, চরণ দেখলে? হ্যাঁ চরণ তো দেখলাম, কিন্তু আবার কিন্তু মানে ভালো করে দেখোনি? হ্যাঁ ভালো করে দেখেছিলাম তো, কিন্তু কি জানো, আমার মনে আরো একটা ইচ্ছা জেগেছে যে যার চরণ দুটো এত সুন্দর হবে, না জানি তার বদনটা কত সুন্দর দেখতে হবে। প্রভু তোমার গুরুদেবের মুখটা আমাকে দেখাবে? রাম তত মনে মনে আনন্দ হচ্ছে, কিন্তু বলতে পারছে না। আমার গুরুদেবের মুখ দেখবে? বেশ, তুমি চলে যাও সরোজ নদীতে, ওই নদীর জলে নেমে ওই জলের দিকে তাকাবে, দেখবে আমার গুরুদেবের মুখটা তুমি দেখতে পাবে। হনুমান এত সরল, এখনো বুঝছে না যে ব্যাপারটা কি। আচ্ছা সত্যি প্রভু, জলের দিকে দেখলে তোমার গুরুদেবের মুখ দেখা যাবে? নিশ্চয়। জলের দিকে তাকাবে, দেখবে আমার গুরুদেবের মুখটা জলের উপর ভেসে উঠবে। আবার যাচ্ছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति राघव
হবে রাজা রাম পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजर नाम पतित पावन सीताराम। সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম। সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা রাম। সীতারাম জয় সীতারাম জানকী বল্লভ রাজা ও জয় জয় রঘুপতি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। হরি বল হরি বল। তাহলে আজকে রাম নাম করতে করতে আবার যখন গেছে এবার জলে নেমেছে, জলে নেমে যখন দেখছে দূর এটা তো আমারই মুখ দেখা যাচ্ছে, না না আমি আরেকটু নামি, মানে এখনো বুঝতে পারছে না। এই আরেকটু করতে করতে এক গলা জলে নেমেছে, এক গলা জলে নেমে দেখছে গুরুদেবের মুখ তো দেখা যাচ্ছে না। যখন তাকিয়েছে দেখছে তো নিজেরই পোড়া মুখটা দেখা যাচ্ছে দূর। প্রভু বললো নাকি গুরুদেবের মুখ দেখবে, তো এই নিজের পোড়া মুখটা দেখে চলে এলাম। হরি বল। তা নিজের মুখটা যখন দেখেছে মন খারাপ, মন খারাপ করে ঘুরে এসেছে। ও প্রভু কি হলো, আমার গুরুদেবের মুখটা দেখলে তো? না দেখা আর হলো না। তুমি যেরকম বলেছিলে আমি সেরকমই তো করলাম। তুমি বলেছিলে জলে নামবে, আমি জলে নেমেছিলাম। তুমি বললে জলের মধ্যে তাকাবে, আমি জলের মধ্যে তাকালাম, কিন্তু কই তোমার গুরুদেবের মুখটা তো আমার দেখা হলো না। রাম তখন বলছে হনুমান ভালো করে মনে করে দেখো, ভালো করে দেখেছিলে তো? প্রভু আমি সত্যি বলছি আমি ভালো করে দেখেছি। না আমার মনে হচ্ছে দেখার মধ্যে তোমার ভুল হয়েছে, ভালো করে মনে করে দেখো তুমি ভালো করে দেখেছিলে তো? প্রভু আমি ত্রিসত্য করে বলছি, আমি যখন জলে নামলাম এক গলা জলে নেমেছিলাম, আমি যখন দেখলাম যে তোমার গুরুদেবের মুখ তো দেখা যাচ্ছে না, তো যখন দেখলাম দেখছি গুরুদেবের মুখ নেই, আমারই পোড়া মুখটা দেখে চলে এলাম। বলে ওইটাই তো আমার গুরু, নিতাই গৌর হরি বল। আরে জলের মধ্যে যার মুখ দেখলে প্রভু এটা তো আমারই পোড়া মুখ, বলছে ওইটাই আমার গুরু। বলেছিলাম না আমার ওপরওয়ালা আছে, ভগবানের ওপরওয়ালা হচ্ছে ভক্ত, ভগবানের মাথায় করে রাখে, ভগবান সবসময় ভক্তকে মাথায় করে রাখে। তাহলে চন্দ্রাবলী তো কম চালাক নয়, ওই জন্য সোজা পথে না হেঁটে উল্টো পথ ধরে বলছি বলো তুমি রাধার নাথ না জগতের নাথ। আর কৃষ্ণ এখন বলে দিল আমি জগতের নাথ। তা তুমি জগতের নাথ না আমি জগতের বাইরের লোক নাকি? তুমি সবাইকে কৃপা করবে আর আমাকে কৃপা করবে না কেন? আমি কি এমন দোষ করেছি? বাধ্য হয়ে ভগবানকে চন্দ্রাবলীর কুঞ্জে যেতে হলো। এবার সারা রাত চন্দ্রাবলী সাজাচ্ছে। দেখুন মায়েরা কোনোদিন তো সাজাইনি, এবার কি করে সাজাতে হয় জানি না। প্রতিদিন তো রাধারানী সাজিয়ে দেয় গোবিন্দকে, আজকে চন্দ্রাবলী সাজাচ্ছে বটে। এবার কপালে দেওয়া উচিত ছিল হয় চন্দন নালে তিলক, এটা দেওয়া উচিত চন্দন নালে তিলক। এখন চন্দ্রাবলী চন্দনও দিল না, তিলকও দিল না, কপালে খুব সুন্দর করে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়েছে। সিঁদুর সিঁদুর মনে মনে চিন্তা করছে আমি যা সাজিয়েছি না এই জগতে আমার মতো সাজাতে কেউ পারবে না। আর সত্যি তাই, এই এত উল্টো সাজ জগতে কেউ সাজায়নি বাবা। কপালে দিয়েছে সিঁদুর, কৃষ্ণ পরেছিল হলুদ রঙের ধুতি, এই হলুদ রঙের ধুতি খুলে দিয়ে একটা নীল রঙের শাড়ি পরিয়ে দিয়েছে। শাড়ি শাড়ি কি সুন্দর লাগছে গো তোমাকে, শাড়ি পরে তোমাকে দারুণ লাগছে। ভগবান পুরুষ মানুষ পরেছে শাড়ি, কপালে সিঁদুর, আবার বুকে অনেকগুলো ছেঁড়া ছেঁড়া দাগ। কেন না কৃষ্ণের অঙ্গে যখন চন্দনটা মাখাচ্ছিল চন্দ্রাবলী হাতে পড়েছিল কাঁচের চুড়ি। এই কাঁচের চুড়ি ভরসা আছে, একটু আঘাত পেলে ফট করে ভেঙে যাবে। এখন যখন চন্দন মাখাচ্ছিল একটুখানি চাপ পেয়ে দু একটা চুড়ি ভেঙে গেল। আর দু একটা চুড়ি ভাঙার জন্য যতবার ঘষছে ততবার ভাঙা চুড়ির দাগ ছেঁড়া ছেঁড়া দাগ হয়ে যাচ্ছে। কৃষ্ণের বুকে কেমন একটা ছেঁড়া ছেঁড়া দাগ, দেখে মনে হবে কেউ হাতের নখ দিয়ে চিড়েছে, কিন্তু না এটা হাতের নখ নয়, হাতের চুড়ির দাগ। এখন গোটা অঙ্গে চন্দন মাখিয়েছে, শাড়ি পরিয়েছে, আর পরিয়েছে সিঁদুরের ফোঁটা। সুন্দর করে সাজিয়ে দিয়ে এবার সুন্দর করে বলছে প্রভু এই যে সাজালাম না, এই সারা রাত আমি তোমার চরণ ধরেই বসে থাকবো।
কিন্তু সারা রাত ধরে বসে থাকবো বললে হবে? সব তো ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢুলে পড়ে গেল, তাই না? ঢুলে পড়ারই কথা। সারাদিন মানুষ পরিশ্রম করে আবার যদি রাতে কীর্তন শুনতে আসে, ঘুম আসবে না বাবা? শরীরটা একটা ক্লান্তি ভাব আছে, ঘুম আসবে জানি। তো এখন চন্দ্রাবলী বলছে আজ ঘুমাবো না, জেগে থাকবো। জেগে থাকবো বললে কি হবে? ও সারা রাত চরণ সেবা করতে করতে যেই না ভোর হয়েছে অমনি ঘুমিয়ে গেল। আর যেই না ওইখানেই ঘুমিয়ে পড়েছে, ভগবান দেখছে বাঁচা গেছে, এতক্ষণে বাঁচলাম। এতক্ষণ থেকে ভাবছি হোক কখন ঘুমাবে, কখন ঘুমাবে। কারণ যে একবার ঘুমিয়ে যায় তার হৃদয়ে আমি বাস করি না। চন্দ্রাবলী ঘুমিয়েছে, আর ভগবান চন্দ্রাবলী কুণ্ড ছিঁড়ে চলে যাচ্ছে কোথায়? কার কাছে? রাধার কাছে। তো ভগবানও তো রাত্রে জেগেছে নাকি? তারও তো একটা অলসতা ভাব, তো সে একেবারে ঘুম ঘুম ভাব। একবার করে ঘুমিয়ে যাচ্ছে, আবার যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, এরকম করে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে। আহা চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দনে চরিচিত সবহু কলে বড়, চন্দন পরিচিত সবহু কলে আহা নীল বসন পরিধান পরিধান গো, তার নীল বসন পরিধান পরিধান গো, নীল বসন পরিধান পরিধান গো, তারি অরুণিত লোচন নয়ন যুগলে ঢুলু ঢুলু, তার অরুণিত লোচন নয়ন যুগলে ঢুলু ঢুলু, অরুণিত লোচন নয়ন যুগল ঢুলু ঢুলু, দিগদলিয়া বত কান, ওই দেখো আসে না, দিগদলি আওয়াত কান আসছে না গো, বিগদলিয়া মত কাজ আসছে না গো। আপনারা ওইদিকে কাকে দেখছেন? ওইদিকে আসেনি গো, বৃন্দাবনে বলছি। সব এদিকে তাকাচ্ছে, এদিকে আবার কে আসছে? বলছে ওই দেখো আসছেন নাগর। মানে কৃষ্ণ সকালবেলায় রাধারানীর কুঞ্জে এসেছে, আর রাধারানী কিন্তু বসে আছে কি করে? পরপুরুষের মুখ দেখবে না কৃষ্ণ ছাড়া। আর যার তার তো মুখ দেখে না, যে ভগবানের নাম করি আর একমাত্র ভগবান ছাড়া আর কারো মুখ দেখবে না।